60 বছর বয়সী নুরুল আলম সাগরে মাছ শিকার বা পোনা আহরণ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু উচ্চ জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ের কারণে নামতে পারছেন না সাগরে। তাই হেঁটে হেঁটে দেখছেন সাগরের আগ্রাসন। বলছিলেন প্রতি বছরের মতো এবারও বর্ষায় ভয়াবহ ভাঙনের কথা। ভয়াবহ মানে এখানে পার সাগর এগুলো পার ছিল অনেক দূরে, এখন ভাঙতে ভাঙতে একদম মানে টনের কিনারায় হয়ে গেছে সাগর। কক্সবাজার সমুদ্র সৈকতে শৈবাল পয়েন্ট জোয়ারের পানিতে তলিয়ে গেছে স্থাপনা, উপড়ে পড়েছে নারিকেল গাছ ও ঝাউ গাছ। যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে পর্যটন কর্পোরেশনের রেস্তোরাঁটিও। প্রতি বছর বর্ষা মৌসুমে এলে যেন আরও ভয়াবহ হয়ে ওঠে এই ভাঙন। তবে এবারের ভাঙনের মাত্রা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। স্থানীয়রা বলছেন উচ্চ জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে জিও ব্যাগও ঠেকাতে পারছে না ভাঙন। উপড়ে পড়ছে একের পর এক ঝাউ গাছ। এটা ফানের টাঙ্কি ছিল, এটা পানি জোয়ারের পানি আইসা এখানে ফালা দিছে। সব জায়গায় জিয়া ব্যাগ দিছিল, জিয়া ব্যাগটা একদম বিলীন হয়ে যাচ্ছে। সাগর তো আগে অনেক দূরে ছিল, এখন সাগর এখানে পাশে এসে মানে কি সব কিছু ভেঙে ফেলতেছে। পানির বেশি হওয়াতে নিচে এগুলো কাটা যাচ্ছে না, উপরে যেগুলো কুটির উপর পড়ছে এগুলো আমরা অপসারণ করছি। সাগরের ভয়াবহ আগ্রাসনে হুমকির মুখে সরকারি বেসরকারি নানা স্থাপনা। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টের বেশ কিছু অংশ এরই মধ্যে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত। নষ্ট হচ্ছে সৈকত পাড়ের সৌন্দর্য। ভাঙনের কারণে দিন দিন সাগরের যে সৌন্দর্যগুলা, ঝাউবনগুলা, এগুলা দিন দিন মনে হয় হারিয়ে যাচ্ছে। সাগরে চলে যাওয়ার কারণে আমাদের হাঁটা চলার অনেক সমস্যা হচ্ছে। তবে প্রশাসন বলছে বর্ষা মৌসুম শেষ হলেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু জায়গায় যে প্রোটেকশন দেওয়া দরকার সেখানে কিন্তু জিও ব্যাগ দেওয়া আছে। আর এই বর্ষাকালটা চলে গেলে সেখানে যদি আরও কোনো জায়গায় যদি কোনো ব্যবস্থা নিতে হয়, সেটা পরিবেশ ঠিক রেখে আমরা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করব। গেল কয়েক বছর ধরে সৈকতের কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।